কার্যকলাপ আমাদের খুব একটা হয় না এবং চাঁদাবাজিও খুবই কম। তারপরেও যদি আপনারা হুন্ডা টিম বাড়াতে পারেন এবং রাতের দিকে টহল দেওয়া যায় রাতে এবং ভোরবেলা, তাহলে অনেক আশা করা যায় বা আসলেও ফল পাওয়া যাবে যদি ভোরবেলা এবং রাত্রবেলা 12টা 12:30টার দিকে যারা রাস্তায় থাকবে তাদেরকে আপনারা গ্রেফতার করেন। কারণ 12টা 12:30টার পরে মানে খুব ভালো মানুষ রাস্তায় থাকে না। যারা থাকে সে ধরনের কিছু আপনার ওই অটো রিক্সা নিয়ে মাদক বেচা কিনা করে। আমি সিসিটিভি ক্যামেরা আমার বাসায় আছে, সেটা দিয়ে আমি মাঝে মধ্যে আমার চোখে পড়ে যে এই অটো রিক্সা দিয়ে মাদক বেচা কিনা হয়। আপনি একটু রাতে টহল দেওয়ার ব্যবস্থা করেন। এবং আর আমাদের আরেকটা সমস্যা আছে, রাতে আপনার ট্রাক ঢুকায় আমাদের এলাকায় একবারে এই পর্যন্ত আপনার 5 টনি ট্রাক ঢুকে, যার জন্য কি হয় আমাদের রাস্তাগুলো সব ভেঙে যাচ্ছে। রাস্তাগুলো ভেঙে এবং এমন অবস্থা হয়, একদিন এখানে ট্রাক আপনার 5 টনি ট্রাক ঢুকছে, আমি আমার মাকে নিয়ে হসপিটালে যাবো, আমি আটকা পড়ে গেছি। হ্যাঁ, এবং গাড়ি কোনো দিকে সরানো যাচ্ছে না। এই কিছু ছেলে পেলে রাত্রেবেলা চাঁদা খেয়ে তারা এই ট্রাকগুলোর ভিতরে ঢোকায়। কিন্তু আমরা যারা এলাকাবাসী আমরা জানি যে আমরা কিন্তু মালিবাগ মোড়ে মাল রাখতাম, সেখান থেকে আমরা ঠেলা গাড়ি দিয়ে নিয়ে আসতাম। এত বড় ট্রাক যদি এই গলিতে ঢুকানো হয়, পরে রাস্তার অবস্থা বেহাল দশা হয়ে যাচ্ছে। এই ব্যাপারটা আপনারা দেখবেন যাতে ট্রাক এত বড় ট্রাক, হেভি ট্রাক যেন আমাদের এলাকার ভিতরে একবারে না ঢুকে। এই জিনিসটা দেখার জন্য আমি ওসি সাহেবকে বলবো এবং এই মাদকের যে আখড়াগুলো আছে এই আখড়াগুলোকে হানা দিতে হবে। হানা দিয়ে যারা মাদকের সাথে জড়িত আছে তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেন। আমরা সর্বোত্তম আমাদের বিএনপি এবং আমাদের সাধারণ জনগণ সবার পক্ষ থেকে আমরা আপনাদেরকে সহযোগিতা করব। কারণ দেখেন গত স্বৈরাচার হাসিনার আমলে যা করেছে, আজকে এই হাসিনার তার কুকীর্তির জন্য আজ কিন্তু তার দেশ ছেড়ে পালাতে হয়েছে। তা আমরা চাই না যে আমাদের দলের বদনাম হোক। আমরা এমন কোনো কাজ করতে চাই না যে ভবিষ্যতে আমাদের পালাতে হয়। আমরা চাই এলাকা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে। সেটা আমাদের ইনশাল্লাহ আমাদের এখানে মোতালি সাহেব আছে, আমাদের গুরুজন আমাদের বর্তমানে শান্তিবাগের এখানে আমাদের মসজিদ ইমাম সাহেবরা আছেন। আমরা চাই এলাকায় শান্তি, আমরা শান্তি চাই। আমরা সবাই আমার ওসি সাহেবের আমাদের বর্তমান প্রশাসনের সাথে আমরা সহযোগিতা করব। আপনি নির্ভয়ে আপনি কাজ করে যান, এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ।